পাহাড়ি ঢলে আখাউড়া নিম্নাঞ্চল প্লাবিত এবং আগরতলা সড়কে যান চলাচল বন্ধ। অব্যাহত ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার 21 আগস্ট সকালে উপজেলার 4টি ইউনিয়নে ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত, ফসলি জমি, পুকুর সহ এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর। এদিকে অতিবৃষ্টি ও ওপারের পাহাড়ি ঢলের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয়, কাস্টমস ও বন্দর এলাকায়। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ভারী বর্ষণ ও ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ইতোমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ওপারের পাহাড়ি ঢলের পানিতে উপজেলার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের মধ্যে মোগরা, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ। এদিকে আখাউড়া আগরতলা সড়ক তলিয়ে যায়। এই সড়কের গাজীর বাজার এলাকার জাজি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের বন্দরগামী বিকল্প সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া স্থল বন্দর এলাকায় C&F এজেন্ট ও আমদানি রপ্তানিকারক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢলের পানিতে তলিয়ে গেছে। বন্যায় বাউতলা, ওমেদপুর, ছয়ঘরিয়া, দরুইন, বচিয়ারা, নুনাসার, নোয়াপাড়া, নীলাখাত, টানুয়াপাড়া, ধাতুর পহেলা, চর নারায়ণপুর, আদমপুর, আওড়ারচর ও বঙ্গের চর সহ ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মণিয়ন্দ এবং ধরখার ইউনিয়নের ভাটামাথা, চন্দ্রপুর, ধরখার গ্রাম, ভিনাউটি, ভবানীপুর, রুটি, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্নেল বাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও তলিয়ে গেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য তুলনামূলক উঁচু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতেও শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।